ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের নামে আওয়ামী লীগের ছড়ানো সেই তথ্যটি আসলে মিথ্যা। শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্যই করেনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সত্যতা যাচাই করে বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বার্তা সংস্থাটি বলেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, কিন্তু আদতে ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি তিনি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে কোনো মন্তব্যও করেনি ট্রাম্প। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। মূলত শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে সম্প্রতি স্থানীয় এক সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার ইস্যুটি সামনে আসে। এএফপির প্রতিবেদনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে গত 9 নভেম্বর বাংলা ভাষায় দেওয়া একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, পিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি। বাংলাদেশ সরকারের অবৈধ দখলদারের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান। ফেসবুকের সেই পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করা হয়েছে। ওই ছবিতে পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট ডেভিডের সঙ্গে বসে ট্রাম্পকে কথা বলতে দেখা যাচ্ছে। ছবির ওপর বাংলায় লেখা, ট্রাম্প বলেছেন, আমি মনে করি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই ধরনের দাবি করে ফেসবুকে আরও অনেক পোস্ট দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি এখনো মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভিডিওর যে কিওয়ার্ড ছিল এখানে, সেটা ধরে আমরা সার্চ দিয়ে দেখি যে এর কোথাও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের বর্তমান নেতৃত্ব এরকম কোনো ধরনের বক্তব্য এবং টকশো যে উপস্থাপক তাকেও এ ধরনের কোনো প্রশ্ন করতে দেখা যায়নি। ডোনাল্ড ট্রাম্পের পিবিডি পডকাস্টকে দেওয়া সেই সাক্ষাৎকারে দেখা যায়, ট্রাম্প বাংলাদেশ ও বাংলাদেশের নেতৃত্ব বা হাসিনার পদত্যাগ নিয়ে কোনো কথাই বলেননি। গত 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর এর আগেই গত 17 অক্টোবর ট্রাম্পের এই সাক্ষাৎকারটি পিবিডি পডকাস্ট নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ভিডিওটির শিরোনাম ছিল, ডোনাল্ড ট্রাম্প গেটস ইমোশনাল, স্পিক্স অন ট্যারিফস, ওবামা অ্যান্ড ইরান। এছাড়া ট্রাম্পের ওই সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সংবাদ মাধ্যম এবিসি নিউজ। সেখানেও বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কথা বলার কোনো প্রমাণ মেলেনি। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।